শপথ নিল নতুন ইসি, সুষ্ঠু ভোটের অঙ্গীকার সিইসির। ইনশাআল্লাহ আইল ডু মাই বেস্ট, ইনশাআল্লাহ সবার সহযোগিতা নিয়ে এবং ইনশাআল্লাহ কামিয়াব হব, আমি সে বিশ্বাস আমার আছে। বিগত কমিশনারদের বিচারের আওতায় আনার বিষয়টি আলোচনাধীন বললেন বদিউল আলম। 7 দফা দাবিতে প্রেস ক্লাব সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে অটোরিকশা চালকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ, আজই সিদ্ধান্ত দিতে পারে হাইকোর্ট। উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মতেই আমরা কাজ করব। দ্রুত সংস্কার সম্পন্ন করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান বিএনপির। জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধা। 43 থেকে 47তম বিসিএস এর ক্যাডার ও নন ক্যাডার পদে 18,000 সরকারি কর্মকর্তা নিয়োগের প্রজ্ঞাপন জারি আজ। বৈঠক শেষে জানালেন জনপ্রশাসন সচিব। ব্যাংক লুটের টাকায় বিলাসী জীবন, দুবাইয়ে 137 বাংলাদেশিদের তালিকা নিউজ 24 এর হাতে, ফিরিয়ে আনার পরামর্শ সিপিডির। জলবায়ু সম্মেলনের দীর্ঘ দর কষাকষির পর সমঝোতা, তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্য, কানাডা, নিহত অন্তত 3, ইউরোপ জুড়ে ফ্লাইট বিভ্রাট। এবং আজ থেকে জেদ্দায় আইপিএল এর মেগা নিলাম শুরু, ড্রাফটে বাংলাদেশের 12 ক্রিকেটার, সাকিবের দল পাওয়া নিয়ে শঙ্কা। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। শপথ নিলেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএএম নাসির উদ্দিন এবং তার 4 জন কমিশনার। রোববার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পড়ান। প্রথমে সিএসি এএমএম নাসির উদ্দিনকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি। দ্বিতীয় ভাগে 4 জন নির্বাচন কমিশনার শপথ নেন। এরপর শপথ বাক্যের ফাইলে সিইসি ও নির্বাচন কমিশনাররা স্বাক্ষর করেন। শপথ নেওয়া 4 নির্বাচন কমিশনাররা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আমার কার্য এবং আমার সরকারি কার্য ও সরকারি সিদ্ধান্তকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা নির্বাচনে ব্যাপক অনিয়মের মাধ্যমে আগের নির্বাচন কমিশনাররা শপথ ভঙ্গ করেছেন, তাদেরকে বিচারের আওতায় আনা হবে, এমন মন্তব্য করেছেন ইসি সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কারে গঠিত কমিশন। বৈঠকে অংশ নেন কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার সহ অন্য প্রতিনিধিরা। নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে প্রস্তাব তৈরির কাজ করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। গেল কদিন ধরেই তারা নির্বাচনের অংশীজনদের সঙ্গে মতবিনিময় করছেন। পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও সাধারণ মানুষের মতামত নেওয়া হচ্ছে। 31 ডিসেম্বরের মধ্যে কমিশনের সংস্কার প্রস্তাব তৈরি করার কথা রয়েছে। অনেক রকম প্রস্তাব আসছে আমাদের কাছে, আমরা সবগুলো বিবেচনা নিচ্ছি। আমরা কোনো ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেই, সিদ্ধান্ত আমরা নেওয়ার সময় এখনো আসেনি। তো আমরা সবগুলো কথা, সব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এবং সব অংশীজনের কথা আমরা নিচ্ছি এবং এগুলো বিবেচনা নিচ্ছি। সবার সহযোগিতা নিয়ে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করার প্রত্যাশা নতুন প্রধান নির্বাচন কমিশনারের। শপথ গ্রহণের আগে নিউজ 24-কে জানান প্রধান নির্বাচন কমিশনার এএসএম মোহাম্মদ নাসির উদ্দিন। সুষ্ঠু নির্বাচনের জন্য গোটা জাতি অপেক্ষায় আপনার দিকে চেয়ে আছে, আপনি কি বলবেন? এটা তো আমি বলেছি ইনশাআল্লাহ আইল ডু মাই বেস্ট, ইনশাআল্লাহ সবার সহযোগিতা নিয়ে এবং ইনশাআল্লাহ কামিয়াব হব, আমি সে বিশ্বাস আমার আছে। ইনশাআল্লাহ কোনো চ্যালেঞ্জ আছে কিনা? চ্যালেঞ্জ থাকতে পারে।
নিবন্ধন ও রুট পারমিট সহ 7 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করছে ব্যাটারি চালিত অটো রিকশা চালকরা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল করে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয় তারা। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করলেও সড়ক অবরোধের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে। স্কুলগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষ সহ সব ধরনের যাত্রীরা এতে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। এর আগে সকালে রাজধানীর মোহাম্মদপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা। তাদের আন্দোলনের কারণে মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর ও গাবতলী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। আমাদের এই গাড়ির উপর নির্ভর করে আমাদের সংসার। আপনারা সরকার হঠাৎ করে না করে দিচ্ছেন, হঠাৎ করে যদি না করে দেন আমাদের এই ব্যাটারি গাড়ি যদি না চলে আমাদের দেশে 60-70 লক্ষ মানুষ বেকার হয়ে যাবে। আমরা কি রাস্তায় ভিক্ষা করবো? ভিক্ষা ছাড়া কোনো রাস্তা নেই। আমরা কিস্তি 1,000 টাকা নিচ্ছি, কিস্তি 1,000 টাকা গাড়ি কিনতে, ঠিক আছে? প্রতি মঙ্গলবার দিন সকালে লাশ পড়ে থাকে, কিস্তির টাকা দিতে হয়। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বজরুল আলম শাওন। শাওন, ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের কর্মসূচির সবশেষ অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন এবং তারা যে 7 দফা দাবি তুলে ধরেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কোন দাবিগুলো আছে আমাদেরকে জানাবেন। নাফিসা, কিছুক্ষণ আগেই ব্যাটারি চালিত অটোরিকশা শ্রমিকরা যে রাস্তা অবরোধ করে আন্দোলন করছিল সেই বিক্ষোভ সমাবেশটি শেষ হয়েছে। তারা ইতিমধ্যে সড়ক থেকে সরে গেছে। আমরা দেখতে পেয়েছি যে সকাল 11টা থেকে কিন্তু এই ব্যাটারি চালিত যে রিকশা শ্রমিকরা আছে তারা সড়ক অবরোধ করে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে সড়ক অবরোধ করে এরপরে তারা কিন্তু মিছিল সহকারে বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয়। সেখানে তারা একটি সমাবেশ করে। সেই সমাবেশটি আসলে কিছুক্ষণ আগে শেষ হয়। এর আগে আপনি জানেন গত 5 দিন ধরেই কিন্তু এই ব্যাটারি চালিত অটোরিকশা শ্রমিকরা সড়ক অবরোধ করে তারা কর্মসূচি পালন করে আসছিল। বিশেষ করে গত 19 তারিখে, নভেম্বরের 19 তারিখে হাইকোর্ট একটি নির্দেশনা দেয় যে ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলো রয়েছে সেই অটোরিকশাগুলো বন্ধ কিংবা সেই অটোরিকশাগুলো বাতিলের বিষয়ে একটি সিদ্ধান্ত দেয় হাইকোর্ট। এরপর থেকেই এই যে ব্যাটারি চালিত রিকশা শ্রমিক যারা রয়েছেন তারা সড়কে অবস্থান করেন। তো আমরা আজকে একটি নতুন বিষয় যেটি দেখতে পেয়েছি যে এই ব্যাটারি চালিত রিকশা শ্রমিকদের যে সমাবেশটি ছিল সেই সমাবেশে কিন্তু সিপিবি অর্থাৎ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা তারা সংহতি জানিয়ে এই সমাবেশে অংশ নেয়। তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলে যে আদালতের নির্দেশনা যাই থাকুক এই যে রিকশা শ্রমিক আছে তাদের দাবি মেনে নিতে হবে। অর্থাৎ তারা এই ব্যাটারি চালিত রিকশা শ্রমিকদের পক্ষে অবস্থান নেয়। তারা বলে যে আমরা ব্যাটারি চালিত রিকশা শ্রমিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে তাদের মূল যে দাবি সেটি হচ্ছে ঢাকা শহরের নির্দিষ্ট রুট তাদের জন্য করে দেয়া হোক, যাতে সেই রুটে তারা এলোমেলোভাবে না চালিয়ে তারা সেই রুটে এই রিকশা চালাতে পারে। পাশাপাশি বিআরটি এর পক্ষ থেকে তাদের একটি লাইসেন্স প্রদান করা হোক যাতে তাদের কোনো ধরনের ভোগান্তির মুখে না পড়তে হয়। তো তারা সমাবেশটি শেষ করার পর প্রেস ক্লাবের থেকে সমাবেশ শেষ করার পর তারা শহীদ মিনারের দিকে যায়, সেখান থেকে তারা সমাবেশটি শেষ করে। তো আজকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। শাওন, আপনাকে ধন্যবাদ। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ। এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। দর্শক, অবসরে যাওয়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ট্রাফিকের কাজে যোগদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করতেছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব এবং তাদের বিরুদ্ধে আইনানুগ বড় ধরনের আইনানুগ আমরা ব্যবস্থা নিব এবং এই ভুয়া মামলা এবং মিথ্যা মামলা যাদের আসামি করা হয়েছে তারা যেন কোনো অবস্থায় হ্যারাস না হয় এই জন্য আমরা একটা কমিটি করে দিচ্ছি, শুধু থানা নয়, এবং ওই কমিটির মাধ্যমেও তারা দেখবে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। 18,000 সরকারি কর্মকর্তা নিয়োগে প্রজ্ঞাপন জারি হবে আজ। দর্শক, এই নিয়ে চলছে ব্রিফিং, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সরকারি চাকরিতে প্রফেশনাল বয়স বাড়াইছেন আপনারা, কিন্তু অবসরে যাওয়ার আইনটা বা এটা চলে আসে, এটা নিয়ে কর্মকর্তাদের মধ্যে এক ধরনের মনোবেদনা আছে। জি, এটা কি করবেন? আচ্ছা, আপনার প্রথম শেষের প্রশ্নটা আগে উত্তর দিই। জনপ্রশাসন কমিশন একটা হয়েছে, মানে আপনারা কথা বলেন, স্যার আবার যেদিন মিনিস্ট্রি বলবেন কথা বলবেন, সেটা হলো এই আমি এটা মেম্বার সেক্রেটারি। এইটাতে আপনি যে কথাগুলো বলতেছেন এইগুলো অলরেডি 70,000 লোক আমাদের ওয়েবের মাধ্যমে তারা তাদের কোশ্চেনের উত্তর দিয়েছে, 70,000 অলরেডি। আমরা যেটা করব, এই যে বিষয়গুলো বলতেছে, সামনের দিনগুলোতে যাতে দেশ থাকবে, মানুষ থাকবে, আমরা থাকবো না, তাই না? এইগুলো যাতে আমরা গঠনমূলক ভাবে করে যেতে পারি, সেই জায়গাটা আপনারা আমার উত্তর জনপ্রশাসন কমিশনের মাধ্যমে করব। এটা হলো একটা। এবং যারা সাংবাদিক আছেন তাদের জন্য বলে রাখি, আমরা প্রেস ক্লাবের মাধ্যমে অল জার্নালিস্টকে একদিন একটা স্টেক হোল্ডার দেবো আমাদের হেলথ কমিটি, সেটা আমরা রাজশাহী থেকে শুরু হয়েছে আপনাদেরকে জানাবো, সেখানে আপনাদের কি শুধু শুনবো, এই একটা আমাদের বাকি আছে। আচ্ছা, আপনি একটা বলেছেন সব অতিরিক্ত সচিব। এখন আমাকে আইনের কথা বলতে হয়। সরকারি যারা চাকরি করি বিধিবিধানের মাধ্যমে করে, যদি ফৌজদারি মামলা থাকে, যদি দুদকের মামলা থাকে, যদি ডিসিপ্লিনারি মামলা থাকে, যদি আমাদের কারো বিরুদ্ধে কারো, যেমন এমন মামলা আছে, মোটরসাইকেল চুরির মামলা আছে, এক কলিগের মোটরসাইকেল আরোপ করবে, মানে মামলা মোকদ্দমা অভিযোগ তদন্ত যদি থাকে, এদেরকে বিবেচনায় আনা হবে না। যেমন আমরা তারাও 13 দিনে 3 প্রমোশন দেওয়া হয়েছে, আপনারা তো ছিলেন সাক্ষী, আমি তখন আসি নাই। এর মধ্যে অনেকেই মামলাবাজ, মামলা খাওয়া, দুর্নীতি পরায়ণ, তারাও ঢুকে গেছে। এখন এগুলো বাছাই করা হচ্ছে, ডিমোশন তো দেওয়া হচ্ছে না, বিদায় করা হচ্ছে। বিদায়ের সংখ্যা খুবই কম। কিন্তু আপনি যেটা বললেন, আমি একমত আপনার সাথে, খুব ভাইটাল কোশ্চেন। সবাইকে কি গ্রেড 1 দিবেন? না, তাদেরকে গ্রেড 1 দেওয়া হবে না। থ্যাংক ইউ। দর্শক, 18,000 সরকারি কর্মকর্তা নিয়োগে প্রজ্ঞাপন জারির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্রিফিং চলছিল, আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। দ্রুত সংস্কার সম্পন্ন করে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না জানিয়ে মঈন খান অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের নিপীড়ন, নির্যাতন ও মামলার কারণে অনেকে বিদেশে চলে গেছেন। সুষ্ঠু নির্বাচন দিলে জনগণ তাদের সত্যিকার জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবে বলেও তিনি মন্তব্য করেছেন। এই সরকারকে অহেতুক কোনো বিলম্ব করলে হবে না, তাদেরকে অত্যাবশ্যক যে সংস্কার সেগুলো সম্পাদন করে অনতিবিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। দর্শক, নবনির্বাচিত প্রধান নির্বাচন কমিশনার বক্তব্য রাখছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শপথ ভঙ্গ করেছে, শপথ ভঙ্গ হবে না। আমি এটাকে একটা নিজের জীবনের একটা বড় অপরচুনিটি হিসেবে দেখছি, এই দায়িত্বটাকে। অপরচুনিটি টু সার্ভ দ্য নেশন। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত,
তারা ফ্রি ফেয়ার একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে এবং অনেকে রক্ত দিয়েছে। আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, অ্যান্ড আই উইল ডু মাই বেস্ট ফর দ্যাট। এবং আমি ইনশাল্লাহ কনফিডেন্ট যে আই উইল বি এবল টু ডেলিভার। আমার টিম আছে, আই হ্যাভ এ ভেরি এফিশিয়েন্ট টিম অফ ইলেকশন কমিশনার্স হু আর অ্যারাউন্ড মি নাও। তো ইনশাল্লাহ আমরা সবাই মিলে আপনাদের সবার সহযোগিতা নিয়েই কিন্তু আমাকে করতে হবে। আমরা একা পারবো না, কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে, দেশবাসীর সহযোগিতা লাগবে, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা লাগবে। সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা এই জাতিকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাল্লাহ উপহার দেব। সংস্কার কমিশন কাজ করছে, সেই পর্যায়ে আপনাকে এই কমিশনের সংস্কার কাজ শেষে না ইউটিউবের নাকি আপনারা দেখবেন যে কি অবস্থা? দেখেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, কিন্তু একটা ইলেকশন করতে গেলে আমাকে তো কিছু এসেনশিয়াল সংস্কার তো লাগবে। ফর এক্সাম্পল একটু ধরেন, এখন নানা রকম কথা হচ্ছে, কেউ বলছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, কেউ বলে যে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম, আগের সিস্টেমে ইলেকশন। এটা যদি আপনার কনস্টিটিউশনে যদি এটা যদি ফয়সালা না হয়, আমরা ইলেকশনটা করবো কীভাবে? এখন ইলেকশন করতে গেলে আমার যে ইয়াঙ্গার জেনারেশন যারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে বছরের পর বছর, তো তাদেরকে আমার তো ভোটার লিস্টে আনতে হবে, সুতরাং ভোটার লিস্ট করতে হবে। এবং মেবি দেয়ার উইল বি সাম রিফর্মস নিডেড হিয়ার অ্যান্ড দেয়ার। এখন কোথায় কোথায় রিফর্মস দরকার হবে, ইন্টারভেনশন দরকার হবে, সেটা তো আমরা রেডিলি পাবো ইনশাল্লাহ, যেহেতু একটা রিফর্মস কমিশন কাজ করছে ইলেকশন কমিশনকে রিফর্ম করার জন্য। তাদের পরামর্শ আসুক, আমরা দেখি যে কোনটা কোনটা গ্রহণযোগ্য হয়, এটা যেগুলো গ্রহণযোগ্য হবে সেগুলো বাস্তবায়ন করতে হবে আমাদের। আরও দেখেন, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট রিফর্ম কমিশন কাজ করছে। দে উইল অলসো হ্যাভ লট অফ সাজেশনস অ্যাবাউট দি কনস্টিটিউশন। ভাই, কনস্টিটিউশন ঠিক না করে আই এম এ প্রোডাক্ট, মাই টিম ইজ এ প্রোডাক্ট অফ দি কনস্টিটিউশন। এই কনস্টিটিউশনটা যদি ঠিক না হয় তাহলে আমাদের যাত্রা তো আমরা এলোপাতারি হয়ে যাবে। কনস্টিটিউশন রিফর্মস কমিশনটা কাজ করছে, এটাও শেষ হোক, সব সুপারিশগুলো আসুক। বেশি দিন তো নাই, ওনারা তো সরকার বলছে ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছে, ইটস নট ফার অ্যাওয়ে, অতি অল্প সময়। আপনারা আশ্বস্ত থাকুন, ইনশাল্লাহ আমাদের নিয়ত সহি, উই আর কনফিডেন্ট ইনশাল্লাহ উই উইল বি এবল টু ডেলিভার। আর এবারের মতো একটা সুযোগ আগে ছিল না, কি সুযোগ জানেন আপনারা? সেই সুযোগটা হচ্ছে শুধু আমরা না, রাজনৈতিক দলগুলো যারা ইলেকশন করবেন তারা 15-16 বছর ধরে বলে আসতেছেন আমরা ভোটের অধিকার চাই, আমরা অবাধে ভোট দিতে চাই। সুতরাং তাদেরকে আমরা সাথে পাবো এবং তাদের ডিমান্ডটাকে আমরা বাস্তবায়নে সহযোগিতা করবো তাদের। সুতরাং আমাদের তো এখন অসুবিধা নেই, তারাও জাতির কাছে ওয়াদাবদ্ধ। আজকে আর না, আমরা এখন ইলেকশন দিনক্ষণ দিয়ে তো এখন বলা যাবে না, দিনক্ষণ দিয়ে এটা এখন কিছু বলা যাবে না। আমরা কিছু রিফর্ম যেগুলো দরকার আছে সেগুলো করে আগে আমি দায়িত্বটা নেই, এটা বুঝে নিই, কাজকর্মটা বুঝে নিই, আমাকে এটা বুঝতে তো দিবেন ভাই। প্রধান বিচারপতি কি কিছু বলেছিলেন? না, উনি বলেছেন যে হি উইল গিভ ফুল কোঅপারেশন টু দ্য ইলেকশন কমিশন। আমার হতে পারে এরকম বিশেষ পরিস্থিতি আমার চাকরি জীবনে বহু আসছে। আমি তথ্য মন্ত্রণালয়ের সচিব ছিলাম, জ্বালানি মন্ত্রণালয়ের সচিব ছিলাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলাম। বহু চ্যালেঞ্জ দেখেছি এবং ইনশাল্লাহ সাকসেসফুলি মোকাবেলা করেছি। চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস এবং অভিজ্ঞতা আমার আছে। সুতরাং আমি ইনশাল্লাহ যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসুক, সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ইনশাল্লাহ উইল ওভারকাম দোজ চ্যালেঞ্জেস। থ্যাংক ইউ। সুপারিশ তো আসে যাবে তো আপনার এই ডিসেম্বরে, টাইম তো বেশি দিন ওরা অনেক বিতর্ক চলছে, বিতর্ক ফয়সালা হোক, কিন্তু তাহলে আপনারাও দেখতে পাবেন যখন ফয়সালা হবে। আমরা যাই, এখন পরে কথা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। দর্শক, শপথ গ্রহণের পর সুপ্রিম কোর্টে কথা বলছিলেন নবনিযুক্ত নির্বাচন কমিশনার। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে।
ব্যাংক লুট কিংবা অবৈধ পথে অর্জিত হাজার হাজার কোটি টাকায় দুবাইতে বিলাসী জীবনযাপন করছেন বাংলাদেশি অনেক ব্যবসায়ী ও রাজনীতিবিদ। দুবাইয়ে বাংলাদেশিদের মালিকানাধীন প্রায় 850 ফ্ল্যাট ও প্রপার্টির তালিকা এসেছে নিউজ 24-এর হাতে, যেখানে বিনিয়োগ করেছেন 137 জন বাংলাদেশি। সরকারের সকল শক্তি প্রয়োগ করে পাচারকৃত এসব অর্থ ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়ার পরামর্শ সিবিডির। বিলাসবহুল জীবনযাপনের স্বর্গরাজ্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই। এই শহরে বিনিয়োগে অর্থের উৎস নিয়ে করা হয় না প্রশ্ন, তাই অবৈধ অর্থে সম্পদ অর্জনে সারা বিশ্বের ধনকুবেরদের আনাগোনা এখানে, যাদের প্রথম আগ্রহ দুবাইয়ের আবাসন বাজারে, যে তালিকায় আছেন অনেক বাংলাদেশীয়। দুবাইয়ে বৈধ কিংবা অবৈধ অর্থে প্রপার্টি কিনেছেন এমন 137 জনের নামের তালিকা এসেছে নিউজ 24-এর হাতে। এর মধ্যে যেমন আছেন বিগত সরকারের মন্ত্রী, এমপি, আছেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান, ব্যবসায়ী কিংবা সরকারি কর্মকর্তা। দুবাইয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত 828 মিটার উচ্চতার বিশ্বের সর্বোচ্চ অট্টালিকা বুর্জ খলিফা। এর অন্তত 77টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টের মালিকানা এখন বাংলাদেশিদের। এই ভবনে প্রতি বর্গফুট ফ্ল্যাটের দাম 3 থেকে 4,000 দিরহাম, বাংলাদেশি টাকায় 1 থেকে 1.5 লাখ টাকা। প্রতিটি ফ্ল্যাটের গড় আয়তন 1,500 বর্গফুট ধরলে 77টি ফ্ল্যাটের মূল্য দাঁড়ায় আনুমানিক 1,500 কোটি টাকা। শুধু বুর্জ খলিফায় নয়, পাম জুমাইরা, মার্শা দুবাই, ওয়াদি আল সাফা, জাবেল আলী সহ বেশ কয়েকটি এলাকায় শত শত ভিলা বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট ও অফিসের মালিক এখন বাংলাদেশিরা। বুর্জ খলিফায় অন্তত 3টি ফ্ল্যাটের মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এছাড়াও পাম জুমাইরা, নাদাল সেবা সহ দুবাইয়ের প্রধান বাণিজ্যিক এলাকায় জাবেদের রয়েছে কমপক্ষে 137টি ফ্ল্যাট ও হোটেল অ্যাপার্টমেন্ট। সব মিলে দুবাইয়ের আবাসন খাতে এই আওয়ামী লীগ নেতার বিনিয়োগের পরিমাণ আনুমানিক 800 কোটি টাকা। বুর্জ আল খলিফায় বিলাসবহুল 2টি ফ্ল্যাটের মালিকানা আছে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান নাফিস শরাফতের। দুবাইতে তার ফ্ল্যাট আছে মোট 4টি। একই পরিমাণ সম্পদ আছে তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদের নামেও। বিভিন্ন ব্যাংক থেকে 2,000 কোটি টাকা তুলে নিয়ে বিদেশে পালিয়ে যাওয়া দেশের শীর্ষ ঋণ খেলাপি আশিকুর রহমান লস্কর বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছেন দুবাইয়ের আবাসন খাতে। নিজের নামে 30টি ও স্ত্রী রুবাইয়া লস্করের নামে কিনেছেন 32টি বাড়ি ও ভিলা। তালিকায় চতুর্থ অবস্থানে আছেন মুস্তাফিজুর রহমান। তিনি কিনেছেন 30টি প্রপার্টি। মোহাম্মদ ইদ্রিস শাকুর 21টি, 15টি করে কিনেছেন মির্জা সামিয়া মাহমুদ ও খালিদ হেকমত আল ওবাইদি। মনোজ কান্তি পাল কিনেছেন 14টি প্রপার্টি। এমন 137 জন বাংলাদেশি মিলে দুবাই শহরে মালিক হয়েছেন 847টি প্রপার্টির। তাদের কিছু কিছু এলাকা নির্দিষ্ট করা আছে যেখানে বিনিয়োগ করলে তারা অর্থের উৎস সম্বন্ধে জানতে চাইবে না। উন্নয়নশীল দেশের থেকে, স্বল্পোন্নত দেশ থেকে এইভাবে টাকা চলে যায়। তার কারণ হলো যে উন্নত দেশ এবং কিছু কিছু এই ট্যাক্স হেভেনগুলো তাদের দেশে বিনিয়োগ পাওয়ার জন্য তারা এই কাজটা করে। ডোন্ট আস্ক, ডোন্ট টেল। আরও একটি কারণ গুরুত্বপূর্ণ, যে মনে করুন যে দুবাই বা মালয়েশিয়াতে সেখানে আবাসন খাতের বিনিয়োগের সঙ্গে পার্মানেন্ট রেসিডেন্স বা চিরস্থায়ীভাবে বা স্থায়ীভাবে বসবাস করার একটা সম্বন্ধ আছে। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU বলছে, বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থের প্রধান গন্তব্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাত। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, এই অর্থ ফিরিয়ে আনতে সরকারের সর্বশক্তি প্রয়োগের এখনই উপযুক্ত সময়। সরকারের বিভিন্ন সংস্থা আছে, তারা যদি সম্মিলিতভাবে কাজ করে তাহলে হয়তো আমরা দেখব যে প্রসেসগুলোকে সঠিকভাবে ফলো করা হবে। যারা এখন নতুন এসেছেন আমাদের ইন্টারিম গভর্নমেন্টের, তারা হয়তো এগুলো করতে যাচ্ছেন, কিন্তু তারা এটা করতে চাইলেও প্রতিষ্ঠানগুলোর যদি সক্ষমতা না থাকে তাহলে কিন্তু এগুলাকে স্পর্শ করা সম্ভব হবে না। যত কঠিনই হোক এইটার টাকাটাকে ফেরত নিয়ে আসা, জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা। দ্বিতীয় হলো যে সামনের দিকে যাতে এই ধরনের প্রচেষ্টা না হয়। তবে অন্তর্বর্তী সরকারের তৎপরতায় এখন পর্যন্ত পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা যে আগ্রহ দেখিয়েছে তাতে আশার আলো দেখছেন বিশ্লেষকরা। বিদেশি সংস্থাগুলোর সঙ্গে দেন দরবারে। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। পুরো জিনিস
দর্শক, সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। নতুন আর উন্নত গ্লো এন্ড লাভলি। এত গ্লো প্রমোশন হয়েছে পুরো 40%। আরে আমার না, গ্লো এন্ড লাভলি শুধু ক্রিম না, সিরাম ক্রিম দেয় 40% বেশি উজ্জ্বলতা। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায়, দাগ ও মলিনতা দূর করে আর দেয় 40% বেশি উজ্জ্বলতা, মানে এইচডি গ্লো। বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, গ্লো এন্ড লাভলি। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। এসিআই অ্যারোসল। চুলকে রুক্ষ ও দুর্বল করে তোলা কেমিক্যাল পণ্যকে আমার চুল বলেছে না। প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। এটি কোকোনাট মিল্ক প্রোটিন এবং অ্যালোভেরার প্রাকৃতিক গুণ সমৃদ্ধ, দেয় নজর কাড়া, সিল্কি ও মজবুত চুল। নতুন প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। লাইফে নিজের পছন্দ মতো এন্টারটেনমেন্ট কেবল সিঙ্গার প্রাইমেক্স টিভিতেই সম্ভব। যেমনটা চাই ঠিক তেমনটাই। ম্যাক্স ডিটেলের জন্য আছে 4K HDR, ম্যাক্স অডিও কোয়ালিটির জন্য পিওর সাউন্ড আছে ডলবি ভিশন অ্যাটমস, দেয় ম্যাক্স অডিও ভিজুয়াল এক্সপেরিয়েন্স। ঘর হয়ে যায় স্টেডিয়াম, কখনো বা মুভি থিয়েটার। অত্যাধুনিক MEMC টেকনোলজি দেয় ম্যাক্স ভিডিও ক্ল্যারিটি। সিঙ্গার প্রাইমেক্স, প্রাইম টেকনোলজি, ম্যাক্স এন্টারটেনমেন্ট। প্যারাশুট 500 মিলি বোতলের সাথে এখন 50 মিলি এক্সট্রা ফ্রি। কিনেছেন কি? এক স্প্রেতে বদলে দিন। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, সুবাসিত ঘরে সব ভাল লাগে। চলো, আমি রেডি। চাবিটা, ওয়াও, এত সিল্কি সিল্কি চুল, সিল্কি সিল্কি চুলে ভালোবাসায়। চলো, প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। এর খাঁটি নারকেল তেল চুলের গভীরে পুষ্টি যোগায়, আর অ্যালোভেরার সিল্কি কন্ডিশনিং চুলকে করে সিল্কি সিল্কি। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। সেলেমিয়া, দেখে শুনে কম দামে ভালো জিনিস আনতে হয়। স্যার, বাঁকে না তো, ভাঙা যায়। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো ওয়্যার গার্ড বাঁকে কিন্তু ভাঙে না। ভিগো। ব্যবসা হোক ছোট বড়, বিশ্বাসেই চাবি কাঠি। আরএফএল ডিজিটাল ওয়িং স্কেল, আস্থার মাপকাঠি। সঠিক ওজনে বেশি লাভ, আর ব্যবসায় আনে গতি। আরএফএল ডিজিটাল ওয়িং স্কেল, আস্থার মাপকাঠি। সেলফিন অ্যাপ ডাউনলোড করুন, ঘরে বসে অ্যাকাউন্ট খুলুন। অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপের ক্যাশবাই কোডের মাধ্যমে। প্যারাশুট স্কিন পিওর পেট্রোলিয়াম জেলি, যা ত্বককে করে কোমল আর দেয় দীর্ঘস্থায়ী ময়েশ্চার প্রোটেকশন। প্যারাশুট স্কিন পিওর পেট্রোলিয়াম জেলি। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স। এই শীতেও ত্বকের এত প্রশংসা, সিক্রেটটা কি? প্যারাশুট স্কিন পিওর বডি লোশন, যা ব্যবহারে ত্বক হবে ময়েশ্চারাইজড ও কোমল। প্যারাশুট স্কিন পিওর বডি লোশন। শিশুর ত্বকে চাই নিরাপদ ফেস ক্রিম। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। আমার খাঁটি সরিষার তেল, বাছাইকৃত সেরা জাতের সরিষা থেকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে তৈরি হয়, তাই সবচেয়ে খাঁটি।
ঘাঁটি না। ও ভাই, নিজেকে আর কত বুঝ দিবেন? নিন রাঁধুনি সরিষার তেল, যা আসলেই তৈরি হয় সেরা জাতের সরিষা থেকে। সেরা দানার সেরা তেল, রাঁধুনি সরিষার তেল। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। ত্বকের আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। ওহো, এই গালের দাগ পিছুই ছাড়ে না। জারিন, নাটক না করে সায়েন্স কি বলে দেখো। দাগের উপর সিরাম কাজ করবে। যা আছে নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিমে। 100% দাগ কমায় আর দেয় স্পটলেস গ্লো। স্পটলেস গ্লোর এক্সপার্ট নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিম। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, সর্বাধুনিক সিপিভিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস। বাহ, কি সুন্দর চুল। নিশ্চয়ই অনেক খরচ। সুন্দর চুলের জন্য টাকা না, বুদ্ধি খরচ করতে হয়। আমার বুদ্ধি প্যারাশুট অ্যাডভান্স 200 মিলি, কারণ এর মূল্য 170 টাকা। ফারিনকে দেখে মনে হয় ওর স্কিন সব সময় ফ্ললেস, কিন্তু সত্যি হলো ওর স্কিন সূর্যের তাপে পড়ে যায়, আবার শীতের তীব্রতায় শুষ্ক হয়ে যায়। এখন ভ্যাসলিন হেলদি ব্রাইট হিল করবে ড্যামেজকে, মলিনতা দূর করে ফিরিয়ে আনবে উজ্জ্বলতা। কিছুই আর বাধা হতে পারবে না ওর এগিয়ে যাওয়ার পথে। মজবুত ভিত্তিতেই হও সুন্দর তুমি। অন্যকে সফল করার শক্তি আমার মজবুত ভিত্তি। প্যারাশুট অ্যাডভান্সড, মজবুত ভিত্তিতেই সুন্দর তুমি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দারুণ অফার, প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু 90 টাকা ছাড়ে মাত্র 140 টাকায়। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট, এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। লাইফ থেকে বেশি পেতে লিভ লাইক ইউ মিন ইট, টার্ন ইট আপ, সে লিভ লাইক ইউ মিন ইট। দুনিয়াটা হাতে পেতে লিভ লাইক ইউ মিন ইট, রাইজ এন্ড লিভ লাইক ইউ মিন ইট। নজর কাড়া সিল্কি ও মজবুত চুলের জন্য প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু মাত্র 2 টাকায়। হাই, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? আমার ব্যাপারে সব সময় ভালো কথাই বলে। আবার সেই কালারটাই লাগিয়েছিস? চুল না পাখির বাসা? নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম ট্রাই কর। এই কালারে আছে অ্যালোভেরা। তোর চুল তো ড্রাই লাগবেই না, বরং হবে সফট এন্ড শাইনি। ওয়াও, নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম। খেলা দেখার জন্য নাবিদ যখন ওর বন্ধুকে ডাকে, বন্ধু একা আসে না। বড় আয়োজনে প্রয়োজন বড় প্যাক, রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক। এক প্যাকে পুরো পরিবার। এই যে হিরোইন রেডি, আগে হিরোইন তো সেজে নেই। আহা হা, ঠান্ডা ঠান্ডা হাওয়াতে করব তাই যেমন চাই। উইন্টারও এমন সফট স্কিন কি করে? নতুন ভ্যাসলিন ডিপ রিস্টোর সিরাম ইন লোশন, যা উইন্টারও ত্বক রাখে নরম এবং কোমল। কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। স্বাগত আরও একবার দেখছেন নিউজ 24 সংবাদ।
নানা কর্মসূচিতে পালিত হচ্ছে তাজরিন গার্মেন্টসের ভয়াবহ অগ্নিকাণ্ডের 12 বছর পূর্তি। দিনটিকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করছে বিভিন্ন সামাজিক ও শ্রমিক সংগঠন। নিহতের পরিবার ও আহতরা ভবনের তালা ভেঙে ভবনের ভেতরে অবস্থান করে ফুল নিয়ে স্মরণ করেন। এছাড়াও শিল্প পুলিশের পরিচালকের নেতৃত্বে নিহত গার্মেন্টস শ্রমিকদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে তারা হতাহতদের ক্ষতিপূরণ দাবি সহ নানান দাবি তুলে ধরে বিক্ষোভ করেন। এদিকে ঘটনার পর থেকে শিল্প পুলিশের পক্ষ থেকে কারখানাগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে। 2012 সালের 24 নভেম্বর তাজরিন গার্মেন্টসের ভয়াবহ অগ্নিকাণ্ডে 122 জন নিহত এবং বহু আহত হয়। এক্সেলেন্স ইন কোয়ালিটি। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলি সেভিংস করতে পারছি ডিজিটালি। সংবাদে আরো একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফুড পয়জনিং। বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না। কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। এসিআই অ্যারোসল। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। মজবুত ভিত্তিতেই হও সুন্দর তুমি। অন্যকে সফল করার শক্তি আমার মজবুত ভিত্তি। প্যারাশুট অ্যাডভান্সড, মজবুত ভিত্তিতেই সুন্দর তুমি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এক স্প্রেতে বদলে দিন অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার। সুবাসিত ঘরে সব ভাল লাগে। লাইফে নিজের পছন্দ মতো এন্টারটেনমেন্ট কেবল সিঙ্গার প্রাইমেক্স টিভিতেই সম্ভব। যেমনটা চাই ঠিক তেমনটাই। ম্যাক্স ডিটেলের জন্য আছে 4K HDR, ম্যাক্স অডিও কোয়ালিটির জন্য পিওর সাউন্ড আছে ডলবি ভিশন অ্যাটমস, দেয় ম্যাক্স অডিও ভিজুয়াল এক্সপেরিয়েন্স। ঘর হয়ে যায় স্টেডিয়াম, কখনো বা মুভি থিয়েটার। অত্যাধুনিক MEMC টেকনোলজি দেয় ম্যাক্স ভিডিও ক্ল্যারিটি। সিঙ্গার প্রাইমেক্স, প্রাইম টেকনোলজি, ম্যাক্স এন্টারটেনমেন্ট। দারুণ অফার! প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু 90 টাকা ছাড়ে মাত্র 140 টাকায়। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট। এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। খেলা দেখার জন্য নাবিদ যখন ওর বন্ধুকে ডাকে, বন্ধু একা আসে না। বড় আয়োজনে প্রয়োজন বড় প্যাক। রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক। এক প্যাকে পুরো পরিবার। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। নজর কাড়া, সিল্কি ও মজবুত চুলের জন্য প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু মাত্র 2 টাকায়। এখন সময় চা খাবার আর কোকোলা টি টাইম বিস্কুট। চায়ের সাথে চাই বারবার, নাম তার কোকোলা টি টাইম বিস্কুট। এটা ছাড়া টিফিন আওয়ার জমেই না। চায়ে ভিজিয়ে খা, চায়ের টেস্ট চেঞ্জ হয়ে যাবে। কোকোলা টি টাইম বিস্কুট চায়ে ডুবিয়ে খেলেও কিন্তু চায়ের স্বাদ বদলায় না। দারুণ তো! টি টাইম বিস্কুট সকাল বিকাল নাস্তা। কোকোলা টি টাইম বিস্কুট। কোকোলা।
এখন প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল 200 মিলি বোতলের সাথে 30 মিলি এক্সট্রা ফ্রি। আমার খাঁটি সরিষার তেল বাছাইকৃত সেরা জাতের সরিষা থেকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে তৈরি হয়, তাই সবচেয়ে খাঁটি। খাঁটি না? ও ভাই, নিজেকে আর কত বুঝ দিবেন? নিন রাধুনী সরিষার তেল, যা আসলেই তৈরি হয় সেরা জাতের সরিষা থেকে। সেরা দানার সেরা তেল, রাধুনী সরিষার তেল। চলো, আমি রেডি। চাবিটা ওয়াও, এত সিল্কি সিল্কি চুল, সিল্কি সিল্কি চুলে ভালোবাসায় চলো। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল এর খাঁটি নারকেল তেল চুলের গভীরে পুষ্টি যোগায়, আর অ্যালোভেরার সিল্কি কন্ডিশনিং চুলকে করে সিল্কি সিল্কি। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। কি ধোঁয়া! ভাই সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। প্যারাশুট 500 মিলি বোতলের সাথে এখন 50 মিলি এক্সট্রা ফ্রি। কিনেছেন কি? ভাই ঘানি কই? আরে এইটা নামে দিছি আমরা গানি। বাজারে গানির নামে যেই তেল খান, এইটাই সেইটা। তো চারিদিকে নোংরা আর তেল তো কালো কেন ভাই? কালো হইলি তো গানি গানি মনে হয়। ঘানি ভাঙা তেলের মিথ্যা আশ্বাস নয়, সর্বাধুনিক স্বয়ংক্রিয় মেশিনে সেরা দানা থেকে প্রস্তুত রাধুনী সরিষার তেল, সেরা দানার সেরা তেল। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। হাই, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? আমার ব্যাপারে সব সময় ভালো কথাই বলে। আবার সেই কালারটাই লাগিয়েছিস? চুল না পাখির বাসা? নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রেম ট্রাই কর। এই কালারে আছে অ্যালোভেরা। তোর চুল তো ড্রাই লাগবেই না, বরং হবে সফট এন্ড শাইনি। ওয়াও! নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রেম। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শিরশির সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শিরশির সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শিরশির সমস্যায় বেশ কার্যকরী। বন্ধু, 200 মিলি, কারণ এর মূল্য 170 টাকা। নিউজ 24 সংবাদে আরেকবার স্বাগত। এবার আন্তর্জাতিক সংবাদ। জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে প্রতি বছর পরিবেশ দূষণকারী ধনী দেশগুলো দিবে $30,000 কোটি। 2035 সাল পর্যন্ত দেয়া হবে এই অর্থ। রোববার আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে প্রায় 200টি দেশের প্রতিনিধিরা এই বিষয়ে একমত হন। গেল 11 নভেম্বর শুরু হয় জাতিসংঘের জলবায়ু সম্মেলনের এবারের আসর। গেল শুক্রবারই তা শেষ হওয়ার কথা ছিল, তবে জলবায়ু তহবিলে অর্থায়নের বিষয়ে কোনো সমঝোতা না হওয়ায় তা একদিন বাড়ানো হয়। অবশেষে দীর্ঘ আলাপ আলোচনা ও দর কষাকষির পর বাংলাদেশ সময় আজ ভোরে চুক্তিতে কপের সদস্য দেশগুলো একমত হলো। জলবায়ু তহবিলে জমা দেয়া এই অর্থ দরিদ্র দেশগুলোর অর্থনীতিকে আরও পরিবেশ বান্ধব করতে, সেই সাথে দেশগুলোর জলবায়ু সংকটের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় খরচ করা হবে। তীব্র তুষার ঝড়ের কবলে ইউরোপের বেশ কয়েকটি দেশ। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে লাখো মানুষ। একের পর এক সড়ক দুর্ঘটনায় বাড়ছে হতাহতের সংখ্যা। শুধু যুক্তরাজ্যেই মৃত্যু হয়েছে অন্তত 3 জনের। এদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে বাতিল করা হচ্ছে বহু ফ্লাইট। দর্শক, সংবাদে আরও একটি বিরতি নিয়ে খেলার খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নিউজ 24 সংবাদে আরও একবার স্বাগত। এবারে খেলার খবর। আজ থেকে সৌদি আরবের জেদ্দায় শুরু আইপিএল এর মেগা ড্রাফট। বাংলাদেশের 12 জন ক্রিকেটারের নাম থাকলেও দল পেতে পারেন সর্বোচ্চ 2 থেকে 3 জন ক্রিকেটার। আর এবারে অবিকৃত থেকে যেতে পারেন সাকিব আল হাসান। আইপিএল সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসর হলেও দেশের স্বার্থ আগে দেখা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আর মাত্র কিছু সময় পর সৌদি আরবের জেদ্দায় বসছে আইপিএল এর মেগা নিলাম। দুদিন ব্যাপী এই নিলামে ক্রিকেটারদের কিনতেই আটঘাট বেঁধে নামবে 10 দল। সেই নিলামে নাম রয়েছে বাংলাদেশের 12 ক্রিকেটারের।
সব ঠিক থাকলে এবারের ড্রাফট থেকে দল পেতে পারেন মুস্তাফিজুর রহমান। আলোচনায় আছেন তাসকিন আহমেদ ও নাহিদ রানা। টি-20 থেকে অবসরে যাওয়া সাকিব আল হাসানের প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ কমেছে। মেগা ড্রাফট তাই 3 বছরের চুক্তিতে ক্রিকেটারদের দলে ফেরাতে চায় ফ্র্যাঞ্চাইজিগুলো। আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের দল পাওয়াকে স্বাগত জানালেও দেশের স্বার্থ আগে বিবেচিত হবে বলে জানান বিসিবির সভাপতি ফারুক আহমেদ। যদি ওরা চান্স পায় এটা তো একটা বিরাট এক্সপোজার দেশের জন্য। সো যদি কোনো দেশের কমিটমেন্ট না থাকে তাহলে আমি এটা স্বাগতই জানাবো খেলা যারা খেলতে চান্স পাবে আর কি। বাট অ্যাট দ্য সেম টাইম আপনার এটা দেশের জিটিরও মাথায় রাখতে হবে। যদি আমি মনে করি কোনো পার্টিকুলার প্লেয়ার খুব ইম্পর্টেন্ট আমার দলের জন্য, তার ক্ষেত্রে তো আমাদের দেশের নিতে হবে। আগামী বছরের মার্চের মাঝামাঝি মাঠে গড়াবে আইপিএলের 18তম আসরের। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার মতো আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।